খুশি তুই সাজগোজ করতেছিস, ঘটনা কি? নিলয়ের সাথে দেখা করতে যাব, সেই জন্যই তো সাজুগুজু করছি। নিলয় মানে ও আমার বয়ফ্রেন্ড, দুদিন পর তো দুলাভাই হবে, রেসপেক্ট দিয়ে ভাইয়া বলে ডাক। তাতে কি হয়েছে আপু? আমি সাজুগুজু করলে কি তোর কোনো সমস্যা? আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, আমি সাজি নাই আর তুই সেজে গুজে বিশ্ব সুন্দরী হয়ে বসে আছিস। বয়ফ্রেন্ডকে নিয়ে না এত গর্ব করবি, তাহলে পারতি আমাকে একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দিতে। যেটা নিজে খুঁজে নিতে পারিস না। খুঁজে নিব বলেই তো সাজুগুজু করছি। সাজুগুজু করে রাস্তা দিয়ে বের হব আর ব্লুটুথ অন করে রাখবো, সব ছেলেরা কানেক্ট হবে। এর মধ্যে থেকে যে কোনো একজনকে পছন্দ করবো। মানে প্রতিদিন লেট করে তোমার স্বভাবে পরিণত হয়ে গেছে না? একদিনও কি তুমি সঠিক সময় আসতে পারো না? ব্যাপার ওদের ড্রেস কালার ম্যাচ করলো কি করে? তোকে তো বলতেই ভুলে গিয়েছি, কল করেছিলাম করেছি কি কালার ড্রেস পরবে, পরে ভাইয়ের সাথে ম্যাচ করে আমিও পরেছি। ছোট বোনের কাছে কিছু শেখো। এতদিন তোমার সাথে আমার রিলেশন, একটু তো রোমান্টিক হতে পারলে না? দুলাল ভাই কিন্তু বললেন না আমাকে কেমন লাগছে। চুপ কর তুই, এখানে বস, এখানে বস। আসাটাই আমার ভুল হয়ে। আচ্ছা শোনো, তুমি তাহলে বাইকে যাও, আমরা তো দুজন, আমরা রিক্সায় আসতেছি। কিরে তুই ওখানে বসলি কেন? আমরা বললাম আমরা রিক্সায় যাবো। আপু তুই রিক্সায় যা, আমি ভাইয়ের সাথে বাইকে যাবো। অনেক দিনের শখ রে, আমার একটা বয়ফ্রেন্ড হবে, বাইক থাকবে, তার সাথে বাইকে ঘুরে ঘুরে বেড়াবো। আজকে সেই শখটা পূরণ করবো। তুই তোর শখ তোর বয়ফ্রেন্ডের সাথে পূরণ করবি? এটা কি তোর বয়ফ্রেন্ড? আরে কত ফাইজলামি করতেছে, তুমি সিরিয়াস হচ্ছ কেন? আচ্ছা তুমি একটা রিক্সা নিয়ে আসো না, আমরা একসাথে যাই, সমস্যা কি? আমিও বাইকে যাবো। কি রে আপু, তোর মুখটা এরকম বিড়ালের মতো শুকনো দেখাচ্ছে কেন? না তোকে বকা দিয়েছি নিশ্চয়ই, তাই না? মা বকা দেয়নি। দিনে দিনে অধপতনে যাচ্ছি, সেটা কি তুই জানিস? কেন? আমি আবার কি করলাম? লজ্জা করলো না আমারই সামনে আমারই বয়ফ্রেন্ডের সাথে চিপকু হয়ে বাইকে বসে হইচই করতে? চোরজো আপু, এখানে লজ্জা হওয়ার কি আছে? আর আপন বোনের বয়ফ্রেন্ডের সাথে বসেছি, অন্য কারোর সাথে তো বসিনি। তোর বয়ফ্রেন্ড মানে আমার বয়ফ্রেন্ড আছে, শালি মানে আধিগর মানে। আমি এত কিছু জানি না, তোকে কালকে থেকে আমি আমার সঙ্গে নিব না। কিরে আপু, হঠাৎ করে এত সাজুগুজু করতেছিস নাকি? নিলয়ের সঙ্গে দেখা করতে যাবো না, একটু সাজতেছি। এত কথা বলতেছিস কেন? রুমে যা। আই তোর না সামনে পরীক্ষা, পড়তে বস। রুম থেকে একদম বের হবি না। আর আমি এসেও যেন দেখি তুই পড়তে বসছিস, হ্যাঁ? কিন্তু মার কাছে বিচার দিয়ে দিব। কি বলছিস আপু? আমার তো শুধু পড়াশোনা আর পড়াশোনা। তোর মতো তো আমার বয়ফ্রেন্ড নাই। এতদিন যে তোর মাথায় এটা ঢুকছে, এটাই অনেক। পড়তে বয়। সত্যি সত্যি খুশিকে রেখে চলে আসছো? ভাইয়া আমি চলে এসেছি। আপু আমাকে না আনলে কি? আমাকে ভাইয়া আসতে বলেছে। ভাইয়া আমার ফোন দিয়ে বলেছিল তুমি একটা কাজ করো, তোমার আপুর পিছু পিছু চলে আস। তুমি ওকে ফোন দিয়ে এখানে আসতে বলছো? মানে হ্যাঁ, তোকে কল করে এখানে আসতে বলেছি। মতো চরিত্রহীন ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো না। এখন থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। খুশি চল। আপু কোথায়? আপু কেন? ওনা আপনার সাথে ব্রেকআপ করেছে, আপনি তাও ওর সাথে কথা বলতে চান? তাহলে কি করবো? আমি আছি না, আমার সাথে কথা বলবেন। তুমি আছো মানে তুমি কি করবা? কেন যে করতো আমি তাই। তোমার আপু তো অনেক কিছুই করতো। কথা বলিস তুই? উঠা না, আমার রুমে ঢুকে পড়িস কেন? আমার একটা প্রাইভেসি আছে না? তুই ওর সঙ্গে কথা বলতেছিস? তোর সমস্যা কি? হ্যাঁ, তুই না ওর সাথে ব্রেকআপ করেছিস? তোকে তোকে আমি দেখে নিবো বলে দিচ্ছি, তুই কাজ একদম ঠিক করলি না আপু। একটা চল খাবি? নিজের বোনের এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে লজ্জা লাগে না তোর? তুই যা আমার রুম থেকে, আমি বলছি যা। কল দিয়েছি, তোমার নাম্বার তো অফ। আর তুমি যার নাম্বার থেকে আমাকে কল দিয়েছিলে সেই নাম্বারটা অফ। কি আর করবো ভাইয়া বলে, এনার সাথে প্রেম করার আগে আপু বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রেম মানে? তোমার মোবাইল কেন নিয়েছে? আমি যে আপনার সাথে প্রেম করি এটা আপু সহ্য হয় না, মাকে সব কিছু বলে দিয়েছে। মায়ের আমার ফোনটা নিয়ে গেছে। এটা না হয় বুঝলাম। আচ্ছা শালি, আমরা কবে থেকে প্রেম প্রেমিকা হয়ে গেল? কেন? গতকাল থেকে। আপনি গতকাল আপুর সাথে ব্রেকআপ করলেন না? আপনি তো এখন সিঙ্গেল, আমি তো আগে থেকেই সিঙ্গেল। কিন্তু আমার কাছে তো ফোন নেই, তাহলে আমি আপনার সাথে কথা বলবো কিভাবে? আপনি কি আমাকে একটা ফোন দিতে পারবেন? মোবাইল লাগবে তাই না? আচ্ছা তুমি আপাতত আমার এই বাটন মোবাইলটা রাখো, আমি চলে আসছি অন দ্য ওয়েতে। আর 2 মিনিট লাগবে, একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ চলে আসছি। হ্যালো হ্যালো জান, কি করো? রাস্তায় হাঁটতেছি। তুমি কি করো? এত রাতে বাইরে কেন? তুমি জানো না তোমার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু খুব কষ্ট পাবো। আচ্ছা সামনেই আছি, কোনো সমস্যা হবে না। তুমি যে কথা বলতেছো তোমার বোন দেখে ফেলবে না? না না সমস্যা নেই। কই তুই দেখতেছিস না আমি পড়তেছি। আর তাছাড়া আমার কাছে কি ফোন আছে নাকি? ফোন তো নাই, কিন্তু মনে হচ্ছিল কারোর সাথে কথা বলছি। আপু দেখ, আমার কালকে পরীক্ষা, আমাকে বের হয়ে হতে পারি না, আর সবসময় আমাকে নজরে রাখে, কোনোভাবেই যেন বাসা থেকে বের না হতে পারে। আচ্ছা তুমি হোস্টেলে থাকতে পারো না? তুমি কি পাগল? ঢাকা শহরে বাড়ি থাকতে কেউ কখনো হোস্টেলে থাকে? অবশ্যই তুমি ঠিক বলেছো। শিট, হাসি যদি এখন সিনক্রেট করে। মেয়েটাকে বলছে আমার ফ্রেন্ড। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তুমি খুশিকে মোবাইল কেন দিছো? হ্যাঁ দিয়েছি, তো কি হয়েছে? তুমি কেন ওকে মোবাইল দিবা? প্রেম করো? হ্যাঁ করি, কিন্তু করি। আমাকে প্রপোজ করেছিল, আমি তো রিজেক্ট করতে পারিনি, অ্যাকসেপ্ট করে নিয়েছি। তুমি ওর থেকে 100 হাত দূরে থাকবা। আমি যেন না দেখি তুমি আমার বোনের সঙ্গে আর কোনো কথা বলেছো। হ্যালো, কেমন আছো? ভালো নেই। কেন? কিভাবে ভালো থাকবো বলো?
তোমার সাথে আমার এতদিন ধরে পরিচয়, আমি এখন পর্যন্ত তোমার ছবিটা পর্যন্ত দেখিনি। একটু ধৈর্য শক্তি নেই। মুরব্বীরা বলেছে শুভ দৃষ্টিতে দেরি করতে হয় না। তুমি তো জানো না, তোমাকে না দেখে আমি থাকতেই পারতেছি না। স্বয়নের স্বপ্নে তোমার ওই চোখ দুটোই দেখি। নাম্বারটি ব্যস্ত আছে। তো কালকে তোমাকে শুভ দৃষ্টিটা দেখিয়েই দেখ। কালকে তোমাকে দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পাবে। আর আমার চোখের মায়ের সাথে সাথে আমার মনের ভিতরে আগুনটাও দেখতে পাবে। তো বেজে গেল। তুই কেন শুধু শুধু আমাকে নিয়ে টানাটানি করছিস? এলা কেন একটা মেয়ের সাথে দেখা করতে যাবে শুনি? কারণ ওর ক্যারেক্টারের সমস্যা। আমাদের রিলেশনশিপটা না তোর রিলেশনশিপের মতো একটা ঠুনকো মনে করিস না। ঠুনকো না কি সেটা আমার সাথে আজকে গেলেই দেখতে পাবি। লোক একটা কল দে, দিয়ে বল যে তুই আজকে সকাল 10টার সাথে দেখা করবি। আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি। হ্যালো জান, আজকে সকাল 10টায় তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? কিন্তু একটু বিজি, তোমার সাথে আমি বিকালে দেখা করি। আমি আমার ফ্রেন্ডকে ব্লাড দিতে যাচ্ছি। ও সমাজ সেবা করতে গেছে আপু, একে ব্লাড দিতে গেছে। আর কাজ হচ্ছে মেয়ে মানুষের রক্ত খাওয়া, সে নাকি গেছে অন্য মানুষকে রক্ত দিতে। ফুলের মাঝে বাগানে ডাকলে যে আসলে ফুল অনেক পবিত্র তো, আর আমার মনটাও ফুলের মতো পবিত্র। আমি সবসময় ফুলেদের আশেপাশেই থাকি। কিন্তু মিথি লাগে। তুমি বোরকা পরে আসছো কেন? শোনো, আসলে আশেপাশের মানুষরা দেখে চিনা ফেলবে তো, মানে নিজেকে লুকিয়ে রাখার জন্যই বোরকা পরে। সত্যি করে বলো তো তুমি কে? তোর চরিত্র ফুলের মতো পবিত্র। কিরে দেখছিস তোর নীলার খুব সুন্দর চরিত্র। যদি আমার কোনো কথা না শোনো তাহলে কিভাবে বলো? আমার কথাটা তো তোমার শুনতে হবে। আমাকে একটা সুযোগ দাও। কোনো সুযোগ দেওয়া হবে না তোকে। চিৎকার বটপাল লুচ্চা কথা। শোনা, কি করতেছো? তোমাকে না দেখে তুমি থাকতেই পারতেছি না। সাথে আর কোনো কথা বলবা না। তোকে অনেক কষ্ট দিছো। আজকের পর থেকে আমাকে আর ফোন দিবা না, ঠিক আছে? কথাটা তো শোনো। ঠিক আছে, মানলাম আমি খারাপ এতদিন ছিলাম, কিন্তু বিশ্বাস করো তোমাকে ভালোবাসার পর থেকে আমি ভালো হয়ে গেছি। আমি তো তোমাকে বললাম আমি আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না। এখন আমার শয়নের স্বপ্নে একটাই নাম থাকবে, খুশি খুশি খুশি। আমি থাকতে তুমি কেন টেনশন করো বলো তো? তুমি জানো না তোমাকে আমি কবে বিয়ে করব? আমি তো সেই স্বপ্নই দেখি সবসময়। নীলা, খুশি তুমি এখানে? নীলা, এই মেয়েটাকে ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড না? ফ্রেন্ডের সাথে তুমি বিয়ের কথা বলতেছো? ফ্রেন্ড মানে কিসের ফ্রেন্ড? আমি না তোমার গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি ওর গার্লফ্রেন্ড। কিন্তু তুমি কি? তুমি যেই হও, তুমি এখন এখান থেকে চলে যাও। আমরা আমাদের পার্সোনাল বিষয়ে কথা বলি। তুমি কাজটা মোটেও ভালো করো না। আমি তো বলছিলাম না ও ভালো ছেলে না। আমাকে মাফ করে দাও। আমাকে মনে ভুল বুঝতে হবে। আমি বুঝতে পারি না আপু। মা দেখো, বসে দরজা খুলছে না। মা তোর জন্য আমার বোনটা সুইসাইড করছে। আমি কি তোমার বোনকে সুইসাইড করতে বলেছি? আমি কি এতটাই বেকুব? তুই তো বেকুব না, তুই আমার সহজ সরল বোনটাকে বেকুব বানিয়ে ওকে মেরে ফেলছিস। আর বোনটা তোকে মন থেকে ভালোবাসছিল। একটা মেয়ের প্রথম ভালোবাসার অনুভূতি তুই বুঝিস সেটা কতটা পবিত্র হয়? তোর কাছে তো ভালোবাসা পুতুল খেলা, তোর কাছে তো ভালোবাসা কোনো মর্ম নাই। যখন ইচ্ছা করবে খেলবা, যখন ইচ্ছা করবে খেলবি না। তুই কখনো কোনো নারীর ভালোবাসা পাবি না। আর পাবি কিভাবে? আমি তোকে পাইতে দিব না, আমি তোকে পুলিশে দিব। তোকে ফাঁসিতে ঝুলানো পর্যন্ত আমার যেখান পর্যন্ত যাওয়া লাগে সেখানেই যাবো। এটা কোনো মানুষের কাজ হইতে পারে না। এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? लम्हे ये फिर ना आने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा।